আছে কৃষ্ণনগরে, ও মানে মুখ থেকে ধরো আমি বলছি স্যার রেকর্ডিং, দেখবেন স্যার আবার এগুলো ইউটিউবে ফেলে দিয়ে লাগবে রেকর্ড করিয়ে দিল, ঠিক নেই কিন্তু পাগলা করে দেয় রেকর্ডিং। ভার্চুয়াল কম্পিটিশন আর তো গ্যাসের তো কোনো গ্যাসের তো কোনো শেষ নেই। আপনার গলা স্যার এবারে আমাদের হলো এখন কৃষ্ণ নাম ও হরে কৃষ্ণ, ওই যে আসে আজকে ব্যাচে এসেছিল একজন, এবার বয়স্ক করে ইয়ে পাগলা করে দেয়। নিশা ভয়ে ওর সামনে আসে না মানে ও মুখ খুললে আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ, ও পাগলা করে দেয়। তো এটাকে যখন আমরা র্যাঙ্কিং করব, মাথায় রাখবে গুগল লোকাল লিস্টিংস এর র্যাঙ্কিং আনার কতগুলো বেস্ট ট্রিপস আমি দিয়ে দিচ্ছি। ইফ ইউ ফলো ইউ উইল গেট দ্য জেমস অফ ইট, রাইট? আমাকে একটা জিনিস বলো, আমি এখনো কোডটা স্যার পাইনি, আমাকে তাহলে আবার কিভাবে ইউ হ্যাভ টু রিকোয়েস্ট अगेन। ওটা কিভাবে? ওখানে দেখো অপশন আছে, রিজেনারেট পিন বলে একটা অপশন আছে। আচ্ছা হ্যাঁ, কারণ কি বলতো স্যার, মোটামুটি 2 মাস হয়ে গেছে আমরা শিখেছিলাম লিঙ্ক বিল্ডিং একদম প্রথমের দিকে, এই পার্টটাই আমাদের শিখেছি। তোমার সঙ্গে 2 মাস তো চোখ বন্ধ করে হয়েছে। একবার আমাকে নেক্সট ক্লাসে আমাকে দেখিয়ে দেবে, আমি আই উইল মেক ইট। ঠিক আছে, ফাইন। এবার আর চলো কোনো আমরা ওয়ে আছে মানে পাওয়ার? ওখান থেকেই আসবে, ওখান থেকে অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। ফার্স্ট, নেক্সট কোম্পানি নেম, আইডেন্টিক্যাল কি কি জিনিসগুলো আছে দেখে নাও। কোম্পানি নেম, নাম্বার 2 কোম্পানি অ্যাড্রেস পিন, কোম্পানি ফোন নাম্বার और কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, আর কি আছে এখানটায়? আর আছে এখানে দেখবে যে পার্টিকুলার আইডেন্টিক্যালের জন্য যে ক্যাটাগরিটা চুজ করেছো, মানে 4 ক্যাটাগরি, যে ক্যাটাগরি বা যে বিজনেস ক্যাটাগরি, যে ডেসক্রিপশন, যে সেকশনসগুলো কিওয়ার্ডসগুলো তুমি টার্গেট করছো, যেভাবে করে ডেসক্রিপশনগুলো টার্গেট করছো, এটা 5 কোম্পানি ইনফরমেশন or description given। ঠিক আছে, নাও এই 5টা কম্পোনেন্টস আমাদের যে আছে, এই 5টা কম্পোনেন্টসকে মাথায় রাখতে হবে যে ইট শুড be identical within the all the medias you will promote for this business। অর্থাৎ আমার এই সাইটের বা এই কোম্পানির আমার আরো কি করব, আমি শুরু করব বিজনেস লিস্টিং ওয়েবসাইট। এইটা তোমার লাইক তোমার এসইওর একটা পার্ট, লিঙ্ক বিল্ডিং এর একটা পার্ট, বাট সেই লিঙ্ক বিল্ডিংটা আমাদের এই গুগল লোকাল এসইওতে বা আমার এই গুগল লোকাল ম্যাপ লিস্টিংসে, ম্যাপ র্যাঙ্কিং এর জন্য এটা আমাদের হেল্প করে। যেমন ধরো অনেকগুলো যেগুলো এখানে পাবে, যেমন ধরো লোকাল বিজনেস লিস্টিংস, যদি তুমি ইন্ডিয়া ওয়াইজ তোমার বিজনেস যদি ইন্ডিয়া হয়, ইন ইন্ডিয়া দিয়ে দাও, তাহলে দেয়ার ইজ এ প্লেন্টি অফ সাইট যেগুলো ইন্ডিয়ান, সেগুলো তোমাকে লিস্ট দেখিয়ে দেবে। ঠিক আছে, দিস ইজ অল আদার থিংস। নাও হোয়াট উইল হ্যাপেন, এই সাইটগুলো যেমন সুলেখা, জাস্ট ডায়াল, তারপরে তোমার এদিকে ইন্ডিয়া মার্ট, ট্রেড ইন্ডিয়া, বাগারা বাগারা বাগারা, ইয়েলো পেজ, সো দিস এ প্লেন্টি অফ ওয়েবসাইট। তোমার কাজ হবে কি, সেই সমস্ত সাইটগুলোতে তোমার বিজনেসে এনলিস্ট করা। কিভাবে করবো স্যার? ইজ ভেরি ইজি। জাস্ট ডায়ালে যদি তুমি যাও, তাহলে তোমাকে হোয়াট দে উইল ডু, দে উইল আস্ক অ্যাড ইউর বিজনেস। প্রত্যেকটা সাইটে দেখবে অ্যাড ইউর বিজনেস বলে অপশন থাকবে। এবার সেখানে তোমার কোম্পানি নেম চাইবে, অ্যাড্রেস চাইবে, ফোন নাম্বার চাইবে, কতজন এমপ্লয়ি আছে এগুলো চাইবে, যা যা ডিটেলস তোমার চাইবে, যেরকম তোমার গুগল লোকালে চেয়েছিল সেরকম তোমার ডিটেলসগুলো এখানে চাইবে। ফোন ভেরিফাইড করতে চাইলে ওই ফোন নাম্বারটাই ভেরিফাইড করবে। এখানে মাথায় রাখবে যেটা শেখানোর উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, যে সাইটে তুমি ইনফরমেশন গুলো দিচ্ছ সেখানে অবশ্যই যেন এই সেম ইনফরমেশন রাখা হয়, কারণ কি এটাই তোমার ট্রেস হয়, লিঙ্ক বিল্ডিং হিসেবে কাজ করে। প্লাস প্রত্যেকটা বিজনেস লিস্টিং এর এগেইনস্টে একটা G+ তোমার লিংকস হয়, সেই লিংকসটা তুমি শেয়ার করবে প্রত্যেকটা প্রোফাইলের এগেইনস্টে। ধরো এই যে প্রোফাইল আছে, কোথায় গেল, এখানে ধরো এই যে প্রোফাইলটা আছে, রাইট? এবার এই প্রোফাইলটা দেখো একটা G+ পেজ তোমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবার এই G+ যে রেডিটা হচ্ছে, এই G+টাকে তোমাকে প্রমোট করে যেতে হবে লিংক হিসাবে, ব্যাক লিংক হিসাবে। কোথায় প্রমোট করবে? ভাই যেই সমস্ত বিজনেস সাইটে তোমার ওয়েবসাইট চাইছে, সেখানে তুমি ওই এই লিংকসটা প্লাস তোমার ওয়েবসাইটের লিংকগুলো দেবে, সোশ্যাল লিঙ্কগুলো চাই, সোশ্যাল লিঙ্কগুলো চাইবে। তো এটা হচ্ছে একটা ফার্স্ট ফরম্যাট,
যে তাহলে এই বিজনেস ওয়েবসাইট যেগুলো আছে সেখানে আমি যত সংখ্যক, এখানে কোনো লিমিট নেই যে স্যার 10টা করলাম 20টা করলাম, Like, you have to like, make like it. directly submission. Yeah, it's like data submission, you have to make it. নাও এটা যখন আমার তৈরি হয়ে যাবে, একটা ব্যাকলিংস আমার তৈরি আরম্ভ হয়ে যাবে। নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে আমি কি বললাম, এই যে ইনফরমেশন গুলো দিয়ে আমার ফার্স্ট কি করতে হবে, আমার ফার্স্ট স্টেপস হচ্ছে লিঙ্ক বিল্ডিং। স্টেপস এর মধ্যে আমার থাকবে সেটা হচ্ছে, এটা ডিটি সাবমিশন নয়, এটা কিন্তু বিজনেস লিস্টিং অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, রাইট? আচ্ছা, তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে করে হয়। একটা এক্সাম্পল আমি সাথে দেখিয়ে দিলে আশা করি তোমাদের আরেকটু বেশি ভালোভাবে করে তুমি ইয়ে করতে পারবে। আমি একটা জিনিস দেখিয়ে দিই, সুন্দরবন টাইগার ক্যাম্প ট্যুর হট ফ্রক। জানি এই প্রকৃতির মানুষ। স্যার ডিজিটাল মার্কেটিং ফিল্ডে ফার্স্ট ইনকাম করলাম, বাহ, ও আচ্ছা, দক্ষিণা দিয়েছে। কিন্তু ডোমেনটা সম্পূর্ণ আলাদা, অ্যাজ এ কন্টেন্ট রাইটার। ঠিক আছে, হাত পয়সা ডান হাতে এলো কি বাঁ হাতে এলো, ইজ দ্যাট ম্যাটার? স্যার ওকে জিজ্ঞাসা করুন কি 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 মানে, বলছিস তুই খাওয়াইনি, কি বল খাইছি? ওইটা আর চিকেন ললিপপ খাইছি। চিকেন ললিপপ আর কোল্ড স্যার খাইছি। বাস, আবার কি, কিছু তো মিলেছে ভাই। So this is a listing. For example, Sundarban Tiger Travel Agency, same address, same things, এবং উইথ অ্যাবাউট ইনফরমেশন, যেখানে তোমার ডেসক্রিপশনটাকে কিওয়ার্ড দিকে আরো অপটিমাইজ করা উইথ ছবি, এবং যে ছবিগুলো আমরা ওখানে দিয়েছি, যে ডিটেলস গুলো ওখানে দিয়েছি, সবগুলো ইউ ক্যান পুট ইট ইনটু দ্য অল দ্য লাইক বিজনেস ওয়েবসাইট। ওকে, দিস ইজ দ্য অ্যাড্রেস, মানে দিস ইজ দ্য ডেসক্রিপশন। তো এখানে আমাদের কিওয়ার্ড গুলোকে আমাদের এখানে অটোমেটিক দেওয়া আছে, ফোন নাম্বার কনভার্সন দেওয়া আছে, ম্যাটটা অটোমেটিক্যালি তোমার অ্যাড্রেসের জন্য নিয়ে নিচ্ছে, তার ছবিগুলো দিয়ে এখানে অপটিমাইজ করা হয়েছে। স্যার একটা জিনিস বলছি, মানে আমি যখন ফার্স্ট লিস্টিং করবো তখন তো জাস্ট মানে মানে ব্র্যান্ড নেমটাই থাকবে, কোম্পানি নেমটাই থাকবে। নট নেসেসারি, ওয়েবিনেট ইনফোটেক ড্যাশ ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন হ্যাঁ, মানে কলকাতা। তার মধ্যে কিওয়ার্ড আমি Push পাঞ্চ করে করতেই পারো। পুশ করে দিতে পারি কোম্পানি নেমের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে। তো এটা করে এটাকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। নেক্সট যেটা তোমার থাকবে অবশ্যই, নেক্সট স্টেপ যেটাকে আমাদের করতে হয় সেটা হচ্ছে যে put the Google local business listing maps or links in your website, blog, and other web links wherever possible. তার মানে কি দাঁড়ালো, যে আমার যে বিজনেস লিস্টিংসটা আছে সেটা আমার, ওটাকে আমি কি করতে পারি, যেমন ধরো এই সেকশনসটাই যখন আমি পার্টিকুলার ট্যুর নিয়ার সল্টলেক সেক্টর 5 ধরো, আমি জাস্ট ইয়ে দিলাম, দিস ইজ মাই অ্যাড্রেস, দিস ইজ দ্য থিংস, রাইট? এবার এখানে দেখতে পাচ্ছ, এখানে ইজ কামিং আপ আমাদের যেটা গুগলে লিস্টিং আছে। আচ্ছা, এবার এখানে এখানে যেখানে আমরা করতে পারি সেটা হচ্ছে কি, এই জায়গাটায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে উই ক্যান মেক ইট লাইক, আমরা এখানটায় এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটার উই ক্যান
পুট দ্য ডিরেকশনস মতলব এর একটা ম্যাপ এখান থেকে আমরা নিতে পারি অ্যাকচুয়ালি গুগল এখান থেকে দেখবি কি একটা ম্যাপের কোড তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে, এমবেড কোড। সে এমবেড কোডটাকে তুমি কি করতে পারো, তুমি এখান থেকে নিয়ে ইউ ক্যান পুট ইনটু ইওর ওয়েবসাইট, ঠিক আছে। এবার সেই ওয়েবসাইটে যখনই তুমি এটাকে পুট করবে তখন তোমার এখানে কি হবে, তো এটা তোমার কি হবে কি ও একটা কানেক্ট করে নেবে যে এটা তোমার ওয়েবসাইট এবং এটা ইনফরমেশনস। এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে যে ইনফরমেশনস গুলো তুমি তোমার যেমন যে ফোন নাম্বার, যে অ্যাড্রেস, যে শেয়ার করেছো, এটা তোমার ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকা উচিত ইন অল পেজেস। একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিই। স্যার আগে ম্যাপে জিনিসটা ক্লিয়ার হলো না। ওই যে এমবেড কোডটা যে করবো বিজনেস লিস্ট, লোকাল বিজনেস লিস্টিং এর যে কোডটা, ওটা কোথায় বসাবো সাইটে? তোমার কন্ট্যাক্ট আস পেজে বসাও, কন্ট্যাক্ট আস পেজে ওই ম্যাপটাকে এমবেড করে দাও। আচ্ছা, প্লাস আমার কন্ট্যাক্টার্স পেজে তো আমার যেটা আছে সেটাও তো ছিল। সেটা তো দুটোই সেম থাকবে না, মানে ওখানে যে ম্যাপটা দিচ্ছ সেটা এখান থেকে টেনে বসিয়ে দিলেই হয়ে গেল, কারণ কি আচ্ছা, তোমার আমি অ্যাড্রেস তো বলছি দুটো তাহলে- হবে না। না, তো ওই জিনিসটা নেওয়াটা বেশি বেটার, কারণ ওটা হ্যাঁ listing করা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার এখানে দেখো আমার এই যে লিঙ্কটা দেওয়া আছে ওয়েবসাইট, এবং এখানে দেখো ম্যাপ এবং জি প্লাস এর এখানে দেওয়া আছে। এই জি প্লাসটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে ম্যাপ লিঙ্ক, যেটা আমার গুগল ম্যাপের সাথে যেটা পয়েন্ট করা আছে লোকাল লিস্টিং এর সাথে। হুম, এখানে দেখো জি প্লাস এর আমি লিঙ্কসটাও দিয়ে দিয়েছি, এবং যেই ইনফরমেশন গুলো আমি ওখানে পাস করেছি সেই ইনফরমেশনসে আমার এখানটা আছে এক্সাক্ট ইনফরমেশন। তখন ও আমার সাথে ম্যাচ পেয়ে যাচ্ছে যে এটাই কম্পিউটার ইনফোটেক একাডেমি, এটাই ওর ওয়েবসাইট এবং এই ডিটেলসটা ওর সাথে রয়েছে। লোক এট দিস, এটা আমার গুগল প্লাসের লিঙ্কিং। তাহলে কি হচ্ছে কি ও একটা ম্যাচ ওর সাথে পাবে এবং সেই ম্যাচটা আমাকে হেল্প করবে যে যাতে করে আমি ফার্দার মুভ করতে পারি। ক্লিয়ার স্যার? হুম। তো এইটাকে আশা করি বুঝতে পেরেছো। তো এইটা যদি তুমি করো, এবং এছাড়াও আরো যেখানে যেখানে জায়গা সেগুলো লিঙ্ক বিল্ডিং এ তোমার সেটা গুগল ব্লক কমেন্টিং বলো, ব্লক ক্রিয়েশন বলো, যতগুলো সেকশন তুমি এসইও লিঙ্ক বিল্ডিং এ তুমি শিখতে পারবে, সেখানে শুধুমাত্র খেয়াল রাখবে এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো পাস করলে দ্যাট ইজ আ your Google Map listing say it will help, ठीक है। and এখানটা particulars number 3 other link building process should follow to keep in mind the previous instructions, got it? Number 4 is try to put the reviews as much as you can। অর্থাৎ আমার যে ওয়েবসাইটের যে লিস্টিংটা আছে সেখানে চেষ্টা করবে রিভিউস আনা। যত রিভিউস তোমার থাকে, এবং সেখানে হয়তো একটা দুটো নেগেটিভ রিভিউস থাকতে পারে, কারণ কি হাতের বাঁ হাত যদি তুমি বাঁ হাত আর ডান হাত যে সেকশনসটা রয়েছে, এই সামথিং ইজ বেসিক্যালি প্রত্যেকটা কাজ করলে তার গন্ধ বেরোবে। যে কাজ যত বেশি করে সে তত বেশি গালি শুনে, তার গন্ধ তত বেশি ছড়ায়। সো ইটস আন্ডারস্টুড একটা দুটো প্রবলেম থাকে, সবকিছু গুড হতে পারে না। তো নাও এই জায়গাটায় your intention will be to get the more and more reviews for your business website. Any doubt? No. Fine. তো এটা যদি করো তাহলে গুগল লোকাল লিস্টিংস তোমার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এসইও কমপ্লিট হয়ে যাবে টু র্যাঙ্কিং। এটাকে করে দেখো, যেই ইনস্ট্রাকশনটা, যেই সাজেশনটা আমি করলাম কোনো একটা ওয়েবসাইটের উপরে, কোনো একটা বিজনেসের উপরে তুমি এক্সপেরিমেন্ট করে দেখো, ইফ ইট ইজ it will take 2 to 3 months and I hope it will give you the fantastic results, ঠিক আছে। নেক্সট এইম ইজ বেসিক্যালি আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কি ক্লাসিফাইড, ঠিক আছে। ক্লাসিফাইড সাবমিশনস, ক্লাসিফাইড সাবমিশনস আমাদের একটা লিঙ্ক বিল্ডিং এর একটা পার্ট হিসেবে দেখা হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্লাসিফাইড সাইটসে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কি দে ডোন্ট অ্যালাউ দ্য লিঙ্কস, এবং রেদার দেন ডু ফলো লিঙ্কস। নাও একটা চেজ আমাদের থাকবে যে যখন আমরা সার্চ করব ক্লাসিফাইড ডু ফলো লিঙ্কস ওয়েবসাইট দিয়ে আমরা সার্চ করতে পারি, যেগুলো যেগুলো আমাদের লিঙ্কস প্রোভাইড করে, ইয়েস স্যার। তো যেগুলো আমাকে লিঙ্ক দেবে সেই ধরনের সাইটগুলোকে আমি যদি কভার আপ করতে পারি এবং সেটা যদি আমার লিস্টিং এর মধ্যে আমি ফেলতে পারি, দেন ইট উইল বি গিভ ইউ আ কাইন্ড অফ ব্রেক থ্রু দ্যাট কি ওকে ফাইন সাম লিঙ্কস ইউ আর জেনারেটিং, ইয়েস স্যার। যেমন লোকেন্টো তোমাকে লিঙ্কস দিতে দেয়, ঠিক আছে। তো এবং সেটা পার্টিকুলার তোমার একটা লিঙ্কস হচ্ছে এবং সেভাবে করে প্যাটার্ন হচ্ছে,
এবার ক্লাসিফাইড পোস্টিং যখন হয়, ক্লাসিফাইড পোস্টিং আই ডোন্ট থিঙ্ক আমাকে দেখাতে হবে খুব একটা, বাট ক্লাসিফাইড পোস্টিং এর মধ্যে কিছু কিছু সেকশন আছে যেটা আমি দেখাতে হবে। ক্লাসিফাইডেরও এসইও রয়েছে, ক্লাসিফাইডেরও পার্টিকুলার ফান্ডামেন্টালস রয়েছে যেখান থেকে আমরা এসইও বেনিফিটটা তুলতে পারি। এসইও বেনিফিটের জন্য ক্লাসিফাইড কি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো স্যার ডু ফলো তো খালি লোগাটো ছাড়া আমি আর কিছু পাইনি, অনেক খুঁজেছি। আর একটা ব্যাক পেজে করেছিলাম। ব্যাক পেজ ডু ফলো। ব্যাক পেজে হ্যাঁ ফার্স্ট নো ফলো তো নিয়েছে, নো ফলো ওই কোড দিয়ে করতে হয় তোমার, ওই যে ওই এইচ রে। যেমন ধরো এটা একটা সেকশন আছে, তো এখানে আমার কিওয়ার্ডটা ঢোকানো আছে, ঠিক আছে। প্লাস আমার এখানে কি হয়, আমার এখানে পার্টিকুলার হোয়াট আই ডু, আমাদের যে ফার্স্ট লাইন যেটা থাকে সেই ফার্স্ট লাইন এবং মানে ফার্স্ট প্যারাগ্রাফ রাদার, সেখানে আমি কিওয়ার্ডগুলো পুশ করে দিই। প্লাস দেখো এখানটায় সন্ধিসুধা প্লাস ডেলিভারি অ্যাভেলেবল সেন্টার কলকাতা বিবিধিবাগ এন্টালি স্প্ল্যানেড সামত অ্যাডজয়নিং কলকাতা address details হুগলি দেওয়া আছে। এইগুলো। তো আমার অটোমেটিকলি সন্ধি প্লাস ডেলিভারি ইন কলকাতা ইন হাওড়া বা সন্দীপা সুধা প্লাস ইন যখন সাউথ 24 পরগনা করে নদিয়া করে তখন পার্টিকুলার এটা হিট করে, ওর মধ্যে আমি টার্মসগুলোকে ঢুকিয়ে দিই। ক্লিয়ার স্যার? তো দ্যাট ইউ ক্যান মেক ইট ফর ইয়োর কাইন্ড অফ বিজনেস অলসো। যেমন ধরো এই যে কিওয়ার্ডস এর মানে এখানটা পার্টিকুলার যখন ধরো এটা আমাদের রয়েছে, এবার এর মধ্যে তুমি ডিটেলস গুলোকে যেমন লার্ন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং অনলি ডিজিটাল মার্কেটিং, তো এইটা দিয়ে পার্টিকুলার ইউ ক্যান কাম আপ। এবং এই দেখো যখন এটা এই যে ডেসক্রিপশন আছে ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক না? তো এই সেকশনসটা পার্টিকুলার যেমন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং একাডেমি, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, তো এইভাবে করে তুমি কম্বিনেশনসটাকে তুমি করতে পারো যেটা তোমার কিওয়ার্ডের র্যাঙ্কিং হিসেবে তোমার এসইওর জন্য তুমি ফায়দা তুলতে পারবে। তারপরে তুমি লিঙ্কস দিলে বা এটা দিলে সেটা তো দিলে। ক্লিয়ার? এটাকে শুধু মাথায় রাখবে ফার্স্ট প্যারাগ্রাফ এবং কন্টেন্টের মধ্যে বেসিক্যালি তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টের মধ্যে যাতে করে তোমার ডিটেলস গুলো থাকে, কন্টেন্টের মধ্যে যাতে কিওয়ার্ডস গুলো থাকে, প্লাস তোমার কন্টেন্টের মধ্যে যাতে করে তোমার যে টার্গেটের যে লোকেশনস গুলো তুমি করছো সেটা থাকে। প্লাস আরেকটা সুবিধা তুমি তুলতে পারো যে এই যে 5টা পয়েন্ট গুগল লোকালের যে লিস্টিং এর জন্য যে 5টা পয়েন্ট আমি এখানে দেখিয়েছি, এই 5টা পয়েন্টটাকে তুমি হয়তো ওখানে এমবেড করে দিতে পারো। জি প্লাস লিঙ্ক, তোমার গুগল লোকাল ম্যাপের লিস্টিং লিঙ্ক, এগুলো দিয়ে দিলে তখন তুমি ওটারও ফায়দা তুমি তুলতে পারবে যে জায়গার লিঙ্কস অ্যাভেলেবেল। লিংক যারা যারা ডুফলো দিচ্ছে তারা নিশ্চয়ই এইসব লিংকসও দিচ্ছে। এক্স্যাক্টলি, একটা দিলে ওটা দিলে পারবে। লিঙ্কস দিতে পারলে ওটা হবে। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাসিফাইড পার্ট। স্যার একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট দিনে কতগুলো ক্লাসিফাইড দেওয়া? ওহো, এইটার কোনো দেখো হ্যাঁ ওটাই স্যার বুঝতে পারছেন, এটা স্ট্র্যাটেজি। খুবই ভালো কথা, একদম বুঝতে পারছো না, ভেরি গুড, না বুঝতে পারলেই ভালো। আচ্ছা একটা আনসার দাও, দিনে দিনে তোমার কতটা খাওয়া উচিত? যতবার খিদে হবে। যতবার খেতে পাবে। হ্যাঁ। নাও ব্র্যান্ড নিউ সাইটটাকে যত তুমি বিজনেস চাইবে তত বেশি তুমি দেবে, এর কোনো অ্যাসাস কোনো মানে এর কোনো side effect স্পেসিফিক, নেই তো? এর কোনো সাইড এফেক্ট নেই। এটা কোনো বেসিক, তোমার মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস, আমি যদি সারা রাত আমি এখানে কাজ করি আমার বিজনেস রাউন্ড চলবে। হুম। এবার আমি ভাববো যে সারা রাত কাজ করলে আমি পরের দিন কাজ করতে পারবো কি পারবো না, না ইটস আপ টু ইউ। তোমার ম্যান পাওয়ার, আমার যদি 2জন ম্যান পাওয়াতে আমি যে কাজটা করবো 20 জন হলে তার থেকে বেশি করবো। তুমি যেটা করেছো সেটা হচ্ছে কি স্প্যাম যাতে না হয়। এবার এই জায়গাটায় স্প্যাম যদি তুমি ন্যাচারাল ভাবে করে করো স্প্যাম হয় না। আমার 20 জন স্টাফ আছে, তাহলে আমি 20 জন যদি 10টা করে করো 200টা হবে, দ্যাট ডাজন্ট মিনস ইট উইল স্টার। হ্যাঁ, যদি ওরা সেম ডেসক্রিপশন সেম টাইটেল সেম জিনিস মেনটেন করে তবে স্প্যাম হবে না। স্প্যাম বেশি করাতে হচ্ছে না, স্প্যাম হচ্ছে তাদের অ্যাক্টিভিটিসটাকে কপি করার জন্য। 5টা হলেও স্প্যাম হয়ে যাবে। এক্স্যাক্টলি স্যার, আন্ডারস্টুড আমি কোন জায়গাটা হিট হ্যাঁ, করছি। হ্যাঁ। তো দেয়ার ইজ নো অ্যাজ সাচ রুলস, বাট ইয়েস
ফর আওয়ার ক্যাপাসিটি যদি 1% ওয়ান ওয়েবসাইটের উপরে করে উই রেকমেন্ড দ্যাট অ্যাট লিস্ট 10 to 15 ওয়েবসাইটস ইউ ক্যান চেজ অন। ছোট ছোট মানে প্রতিদিন 15টা করে ক্লাসিফাই, 20টা 25টা করে ডিটি, 20টা করে বিজনেস, 10টা করে বিজনেস লিস্টিং, 10টা করে ব্লগ কমেন্টিং, 10টা করে ফোরাম পোস্টিং, 10টা করে সোশ্যাল বুক মার্কিং, এভাবে করে একটা ফুড ডায়েট তুমি বানিয়ে নিতে পারো। নাও এটাকে যদি যত বাড়াবে ইজ গুড, ডেইলি একটা শিডিউল বানিয়ে নেবে যে আমি 3 ঘন্টা দিচ্ছি, তো 3 ঘন্টার মধ্যে আমি স্কোপ অফ ওয়ার্ক আমি বের করে নেব। আমার একটা ক্লায়েন্ট 30,000 টাকা দিচ্ছে আর একটা ক্লায়েন্ট 10,000 টাকা দিচ্ছে, তাহলে দুজন নিশ্চয়ই দুজন সেম সার্ভিস অফার করবে না, সেম থিংস। ক্লিয়ার? ফাইন স্যার। নেক্সট আমরা যে টেকনিকটা আমরা শিখবো সেটা হচ্ছে যে উই ডেফিনেটলি দেয়ার ইজ আ আর্টিকেল, ঠিক আছে? এর পরবর্তীতে যেটা যাব সেটা হচ্ছে আর্টিকেল প্রমোশন। নাও আর্টিকেল প্রমোশন ইজ বেসিক্যালি আমাদের যেটা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের কাছে যেটা দরকার হয় সেটা হচ্ছে কি ইউনিক আর্টিকেল দ্যাট উই ক্যান প্রপোজ, ঠিক আছে? ইউনিক আর্টিকেল where basically we can we can play our about our services and things। যেটা ইনস্ট্রাকশন যেটা থাকে সেটা হচ্ছে কি যে টার্গেটেড কিওয়ার্ডসটা তুমি করছো, ধরো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, তাহলে কন্টেন্ট নিশ্চয়ই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অথবা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এর স্কোপ অফ ওয়ার্ক, স্কোপ অফ বেনিফিট, কেরিয়ার বেনিফিট এগুলো রিলেটেড থাকবে। তাহলে সেই বেসিসে আমরা কি করব, আমরা আমাদের কন্টেন্টটা বানিয়ে নেব। যখনই কন্টেন্টটা আমাদের রেডি হবে ইউজুয়ালি রেকমেন্ডেড কি 500 প্লাস বেসিক্যালি কন্টেন্ট ইউজুয়ালি রেকমেন্ডেড ফ্রম দ্য থিংস। কন্টেন্টের ক্ষেত্রে যখন তুমি তোমার কন্টেন্ট রাইটারকে তুমি এই জিনিসটা অফার করবে তখন তোমার কাছে দুটো তিনটে জিনিস তোমাকে মানে তোমাকে দিতে হয় যে দ্য ওয়ে দ্য ফরম্যাট ইজ কাম। অনেক ক্ষেত্রে কন্টেন্ট রাইটার সেই ফরম্যাটটা মেনটেন করে, অনেক ক্ষেত্রে ফরম্যাটটা মেনটেন করে না। ইফ আই এম নলেজেবল আই উইল ব্রিং দোজ পয়েন্টস ইনটু মাই সিস্টেমস এবং আমি ওকে মেল করব যে দিস ফরম্যাটে আমার কন্টেন্টটা চাই। কি কি থাকবে সেই কন্টেন্টের মধ্যে? টাইটেল, বডি কন্টেন্ট, অথর্স বায়ো, স্মল অথর্স বায়ো, ডেসক্রিপশন থাকবে না স্যার? অথর্স বায়ো, ঠিক আছে? নেক্সট বেসিক্যালি টার্গেটেড কিওয়ার্ডস দিতেও পারে নাও দিতে পারে, বাট ফরম্যাটটা এইভাবে থাকবে। নেক্সট কিওয়ার্ডস তো দিতে পারে, এখানে কিওয়ার্ডস এর জায়গায় এটাকে তুমি ট্যাগসও মেনশন করতে পারো। Next basically what you can go, you can come up for the like authors bio targeted keywords এবং এটার পরে বেসিক্যালি এইখানটা এর আগে আরেকটা জিনিস তুমি এখানে করতে পারো সামারি নোট। সামারি নোট, ক্লিয়ার স্যার? বুঝতে পারছো? সামারি নোট এই সেকশনসটা আমাদের দরকার। এই যে 5টা সেকশন বলেছি এই 5টা সেকশনই আমাদের দরকার সাবমিশনের জন্য। নাও এখানে আরেকটা সেকশন থাকে ক্যাটাগরি, শুধু ক্যাটাগরিটাকে আমাকে নিজেকে চুজ করতে হবে, ঠিক আছে স্যার? এবার আমাকে টাইটেলটাকে মাথায় রাখবে, টাইটেল ইজ আ পাঞ্চ অফ, আমি যেটা তোমাদেরকে আগেও শিখিয়েছি অন পেজের ক্ষেত্রে, কিওয়ার্ডস প্লাস ইয়োর কল অফ অ্যাকশন। স্যার এক মিনিট, কল অফ অ্যাকশনটা একটু ভালোভাবে বোঝান। কল অফ অ্যাকশন কি মানে? যে স্পেসিফিক জিনিস Call of action is a basically like when you are placing your like audience or the targeted visitors that how they can get your business, how they can convert your business, how they convert into your business, like the call this number for free demo class. So free demo class is an offer, call is a conversion, okay? So in that cases ye bari ye karo. So in that cases basically what we'll do, we'll make the title interesting for every sense, ঠিক আছে? সো এখন নয় হ্যাঁ এখন কল রিসিভ করুন, অফ করুন না, অফ পরে দরকার নেই, बाद में बात कीजिए। कल सुबह बात कीजिए, ठीक है? अभी ये सर्विस ऑफ है। কিওয়ার্ডস প্লাস কল অফ অ্যাকশনস অর ইন্টারেকশনস যেটা আমার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে, ক্লিয়ার স্যার? It could be the demo class, it could be the demo sample, it could be free download options, it could be the anything which attracts the peoples, ठीक है? Company that gives you 100% ROI, PPC company that gives you 100% ROI,
So that is PPC company is my keyword, and 100% ROI is a attraction word. So it could be. So এভাবে করে আমার টাইটেল হবে। বডি পার্ট ইজ বেসিক্যালি ডেফিনেটলি দ্য কন্টেন্ট পার্ট, মেজর পার্ট, যেটা তোমার ইয়েতে থাকবে। তো ইট শুড বি দ্য ম্যাক্স 2 to 3 লাইন পার প্যারাগ্রাফ, ইউজুয়ালি রেকমেন্ডেড। তো করে তোমার কন্টেন্ট হবে। এবার ওর মধ্যে শুধু অনেক কি যে যারা কন্টেন্ট রাইটার আছে দেখবে ডিজিটাল মার্কেটিং কোম্পানি তুমি কিওয়ার্ডটা দিয়েছো, হোয়াট দে ডু, তারা ওই কিওয়ার্ড গুলো বিভিন্ন জায়গায় বল করে সেটা তোমার দিয়ে দেয়। নো, নেভার এভার। যখন ডিজিটাল মার্কেটিং হবে সেখানে অবশ্যই অনলাইন মার্কেটিং এর কথা থাকবে, সেখানে ওয়েব মার্কেটিং এর কথা থাকবে, সেখানে ডিজিটাল এসইও কথা থাকবে, ডিজিটাল মার্কেটিং কথা থাকবে, টার্মস গুলো অবশ্যই থাকবে তোমার কন্টেন্টে। ডিজিটাল মার্কেটিং কে মানে সিনোনিমস অফ ডিজিটাল মার্কেটিং। এক্স্যাক্টলি। সো করে নিয়ে ওই কন্টেন্টটা যদি থাকে দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক। সেটা তুমি ড্রাফটিংটা করে নেবে। করে নেওয়ার পরে এবার সামারি নোট দেবে হচ্ছে কি ইউজুয়ালি 50 to 100 ওয়ার্ডস এর মধ্যে আমরা সামারিটাকে এক্সপেক্ট করি। অথর বায়ো 50 ওয়ার্ডস এর মধ্যে ইজ এনাফ। অথর বায়োটা আমি একটু জানার ব্যাপারটা। অথর্স বায়ো নরমালি আমাদের এগুলো যেগুলো আমরা প্রমোট করি সেগুলো আমাদের যদি আমার নিজের বিজনেস হয় আমার নিজেকে প্রমোট করব যে সে বিদ্যুৎ বিকাশদার বেসিক্যালি সার্টিফাইড কনসালটেন্ট বাগেরা বাগেরা, and he also managed to promote this business to the basically the international way, and to contact with him you can catch on Bidyut on Facebook, LinkedIn and this one. So Facebook, LinkedIn এগুলো পার্সোনাল নাম থাকবে ওখানে। সো করে এভাবে করে করতে পারো, বা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, ইমেল নাম্বার দিতে পারো, ওয়েবসাইটের ব্লগের নাম, ইমেল আইডি, ব্লগের ওয়েবসাইট ইউআরএল দিতে পারো। ইউ ক্যান প্লেস অন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা এসইওটা ক্লায়েন্টের জন্য করব তখন ওটা ক্লায়েন্টের ওনারের নাম হবে, মানে ওয়েবসাইট ওনারের নাম দিয়ে প্রমোট হয়। আর যারা লেখে অথর্স বায়োটা আমরা দিতে বলি, বাট অথর্স বায়োটা অন দা বেসড অন দা ক্লায়েন্ট ইনফরমেশন। ক্লায়েন্টের ডিটাটা তুমি ইয়েকে দিয়ে দেবে, কন্টেন্ট রাইটারকে দিয়ে দেবে, কন্টেন্ট রাইটার সে বেসিসে ড্রাফটিংটা করবে, সেটা তুমি প্লেস করবে। ক্লিয়ার? আচ্ছা স্যার, মানে আমি বলছি মানে পার আর্টিকেল তো অথরবায়োর ইয়েটা পাল্টাবে তো? 100 বার পাল্টাবে। আর স্যার অথরবায়ো তো অনেক সময় নামটা link আগে থাকবে করছে। কিন্তু বায়োটা ডিপেন্ড করবে। অথরবায়োতে আমি হাইপার লিংক করছি। হ্যাঁ, অথরের ওয়েবসাইট হাইড করতে পারো। বডিতেও করা যায়, অথরেও করা যায়। ডিপেন্ডস, বডিতে যদি অ্যালাউ করে তবে দেবে, যেমন ধরো ইজান আর্টিকেলে বডিতে অ্যালাউ করে না। করে না, সুপারে করে। সুপারে করে। আবার আরেকটা স্যার দেখছিলাম এবিআই লজিক বলে যে আর্টিকেল সাইটটা আছে, ওখানে দেখলাম সামারি বা ওখানে দেখলাম সামারি পার্টটা নেই, খালি বডি আর অথরবায়ো। তাহলে সামারি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি সামারিটা ওরা কেন নেয় স্যার? ডিসপ্লে তো করে না। প্রথমে দেওয়ার জন্য ওটাকে সামারিকে অনেকে আবার মেটা ডেসক্রিপশন হিসেবে দিয়ে দেয়। ওকে, বাট ডিসপ্লে কিন্তু করে না ওরা। অনেক জায়গায় সামনে সামারিটা মানুষ একটা মেটা ডেসক্রিপশন সামারি মানে না, সেটা নট নেসেসারি। তো করে টার্গেটেড কিওয়ার্ড ট্যাগস আমরা দিয়ে দিলাম। হ্যাঁ। এটা করে আমরা সাবমিশন করব। এবার এখানে আরেকটা টিপস, এসইও পয়েন্ট অফ ভিউতে টিপস, সেটা হচ্ছে যে ফর কন্টেন্ট প্রমোশনস এর মধ্যে আর্টিকেলটা হচ্ছে ভেরি বেসিক, ভেরি ওল্ড। নাও এখানে দুটো তিনটে কনফ্লিক্ট থাকে। একটা কনফ্লিক্ট হচ্ছে বেসিক্যালি যে আগে যেটা থাকতো যে একটা কন্টেন্ট আমরা লিখতাম 200টা সাইটে সাবমিট করতাম, উদ্দেশ্য ছিল 200টা সাইট থেকে লিংক আমার সাইটে আসবে, 200টা সাইট থেকে ট্রাফিক আসবে। Now if you making it, it's a basically horrible now, means it will be the totally penalized your website business. Now এখন যেটা হচ্ছে কি what we do, আমরা মান্থলি একটা টার্গেট করে নিই যে উইল পাবলিশ দ্য 4 আর্টিকেলস, আমার ক্যাপাসিটি 4 আর্টিকেল। তাই আমরা কি করব, 4টে ডিফারেন্ট ওয়েবসাইট টার্গেট করব, দোজ আর দ্য ভেরি গুড ফর দ্য কন্টেন্ট। ফর এক্সাম্পল ইজাইন, ফর এক্সাম্পল গো আর্টিকেল, ফর এক্সাম্পল আইজনার অর সামথিং, র্যাঙ্কিং অনুযায়ী। গুগল পিআর দিয়ে আগে শর্ট করতাম, পিআর এখন অ্যাবসলিউট হয়ে গেছে। Now what you do, you can come up for the Alexa ranking, so you can get a fair things. You can also go for the domain authority by Moz, ঠিক আছে? সো ডোমেন অথরিটি ওয়াইজ তুমি যেতে পারো, আর অ্যালেক্সা র্যাঙ্কিং, এই দুটো প্যারামিটারস দিয়ে আমি চেক করে নিতে পারি যেগুলো আমার বেস্ট, সেখানে আমি সাবমিট করব। কারণ আমি কন্টেন্টটা লিখতেও আমার পয়সা খরচা হচ্ছে। আগে একটা লিখতাম 200 টাকা থেকে 5টা, তো এখন একটা লিখে একটা থেকে লিঙ্ক আনতে হবে। সো সেই ক্ষেত্রে যাতে করে লিঙ্কটা আসে এবং ভালো সাইট থেকে আসে সেটাকে আমার দেখে রাখতে হবে। পরের মাসে আমি আবার ডিজাইনে আমি দেবো না, পরের মাসে আর 4টে সাইটে আমি দেবো। ও মানে ওগুলো এই মাসের জন্য এই মাসে, পরের মাসে আবার আরো চারটে। ডোন্ট মেক ইট ডিজাইনে এভরি মান্থ ইউ আর পুটিং, নট ইট। কারণ আমাকে ডোমেন বাড়াতে হবে, ঠিক আছে? দিস ইজ দ্য টিপস, ঠিক আছে? এবার নেক্সট ইজ বেসিক্যালি আমাদের এই আর্টিকেলের জন্য আমি যেটা বলবো তোমাদের, যে কোনো একটা আর্টিকেল নিয়ে নেক্সট ক্লাসে তোমরা ধরো আর্টিকেল বেস বা অন্য কিছুতে রেজিস্টার করে নিয়ে এসো, তাহলে আমার পক্ষে সুবিধা হবে কি, একটা আর্টিকেল নিয়ে এসো, ওখানে সাবমিট করা বা কি করা, কিভাবে টিউন করবে আমি দেখিয়ে দিতে পারবো। মানে এই মুহূর্তে একটা অ্যাকাউন্ট ওপেন করতে ইট টেকস 10 মিনিটস অর সামথিং, ইটস ইউজলেস। আমি বুঝিয়ে দিলাম,
সাবমিশন করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু তার জন্য রেজিস্ট্রেশন দরকার হয়। রেজিস্ট্রেশনটা করে আনলে আমি দেখাতে আমার কোনো অসুবিধা নেই। ইটস বেসিক্যালি 1 or 2 মিনিট জব। অলরেডি আই হোপ যেভাবে করে আমি ফর্মেট দেখিয়ে দিয়েছি ওখানে পেয়ে যাবে। জাস্ট তোমাকে সাইন আপ করতে হবে উইথ অল ইউর ডিটেলস, মেলটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে তোমার ওখানে সাবমিট আর্টিকেলে গেলে যেরকম ডিটি সাবমিশন করেছো ওরকম তোমার ফর্ম খুলে যাবে। সেখানে তুমি ক্যাটাগরি চুজ করবে, তোমার টাইটেল ডেসক্রিপশন তুমি পেয়ে যাচ্ছ, ওখানে ভরবে, সাবমিট করবে, ডান। ওটা রিভিউ তো থাকবে। রিভিউ sometimes it will takes 24 hours, sometimes it takes 72 hours, depends on the website. If it is approved, it will be published and you will get a link back for the things. যখনই পাবলিশড হয় তখন আমরা কি করি, আমরা ওয়েট করি না, ওই লিঙ্কসটা পাবলিশ লিঙ্কটাকে আমরা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল বুক মার্কিং আমরা প্রমোট করে দিই, যাতে করে ওটা ইন্ডেক্স হয়, তাড়াতাড়ি ইন্ডেক্স হয় গুগলের দ্বারা। আর স্যার একটা জায়গা আমি যখন অ্যাপ্রুভ লিঙ্কটা পেলাম তখন ওই গুগলে গিয়ে আমি ফার্স্টে তো ইন্ডেক্স করেছি, তারপরে সোশ্যাল বুক মার্ক করি। গুগল তো অটোমেটিক ওদের ইন্ডেক্স করে ওটা কি দেয়। অটোমেটিক্যালি ইন্ডেক্স করে, মানে IPR আলাদা করে site ইন্ডেক্স করানোর দরকার হয় না। ঘন্টা ঘন্টা পুরো আচ্ছা, হচ্ছে। সোশ্যাল বুক মার্কিং সোশ্যাল মিডিয়া সাইটে কেন দিই, দ্য মোস্ট fastest way to get index your website is basically social media and social book market site. রাতারাতি হচ্ছে। আরেকটা হয় কি, মোস্ট পপুলার ওয়েবসাইট যেমন CNN, BBC, দ্যাট কাইন্ড অফ ওয়েবসাইট, যেগুলো প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে গুগলের ক্রলার বা বট ক্রল করে ফর নিউ ইনফরমেশন। ওখানে যেহেতু দিতে পারছি না, তো সোশ্যাল মিডিয়া ইজ অ্যাক্সেস, তো সোশ্যাল মিডিয়াতে আই ক্যান কাম আপ ফর দ্যাট এন্ড উই ক্যান গেট আউট অফ বিজনেস মানে ডিটেইলস। ওটা অটোমেটিক্যালি ইন্ডেক্স হয়ে যাবে, আলাদা করে ইন্ডেক্স করানোর দরকার নেই। এটা গেল। সেম ভাবে করে প্রেস রিলিজ আমাদের থাকবে। প্রেস রিলিজের ফরম্যাটে যেটা হবে কি, প্রেস রিলিজ প্রমোশনে যেটা হবে, কয়েকটা প্রেস রিলিজেরও লিস্ট নিয়ে আসবে। ডিফারেন্স ফরম্যাট কি হয়, ডিফারেন্স ফরম্যাট আমি বলে দিই। প্রেস রিলিজের ক্ষেত্রে টাইটেল থাকে, একটা সাবটাইটেল অনেক ক্ষেত্রে চায়, অনেক ক্ষেত্রে চায় না। ডিফারেন্সটা বডিতে এখানে ডেট আর লোকেশন আমার দরকার হয়। কন্টেন্ট যেরকম তোমাকে কন্টেন্ট দিচ্ছে সেরকম কন্টেন্ট দেবে। সামারি নোট দরকার হয়। অথর বায়োর জায়গায় এখানটা বেসিক্যালি এটা হয়ে যায় কোম্পানি ইনফরমেশন। আরটা থাকে কোম্পানি কোম্পানি কন্ট্যাক্ট ইনফরমেশন চায়, রাইট? ইনফরমেশন এটা এটা থাকে। এই ইনফরমেশন দিয়ে when you are submitting it will come up. Again instruction is কন্টেন্টের ভিতর থেকে আমি লিংক নিতে পারি if the site is allow, if not in that cases I have to take the links from the contact my company bio or the company contact information. আর স্যার টাইটেলের ফরম্যাটটা একই থাকবে, কিওয়ার্ড প্লাস টাইটেলে এখানটায় যেমন হচ্ছে আর্টিকেল হচ্ছে হাউ টু কুক চিকেন বিরিয়ানি within 10 minutes, that is my article. অনুপম শেফ অনুপম ji launches chicken biryani masala, quick chicken biryani masala at Hayat yesterday. That is a press release. তখন শেফ অনুপমকে কোন মশলায় কি কি ছিল, কি কারা কারা ওই কনফারেন্সে ছিল, বেনিফিটস কি, কিভাবে করে ডিস্ট্রিবিউটর কন্ট্যাক্ট করতে পারবে, দ্যাট ইজ দ্য ইনফরমেশন। আর ওখানটায় আর্টিকেলের ক্ষেত্রে ওটা খেলে হজম হবে কি হবে না, শরীরে কতটা মানে ডায়াবেটিস রোগীরা খেতে পারবে কিনা বিরিয়ানিটা, দ্যাট ইজ দ্য বেসিক্যালি ইউ হ্যাভ টু ইনফরমেশন। ডিরেক্টলি তো আমি ওখানে কারোর নাম উল্লেখ করতে পারবো না, আমার ইনফরমেশন দেবে না। No, if it is not there, it is not there. মানে ওখানে তুমি নচিকেতা এসছে, পাউলিধাম এসছে, so so it might be got wrong. If it is there, you can mention. ঠিক আছে? So article and press release you can hook up. So today we have come up with our local business listings, local business promotions, classified hook, article and press release. Would you like to go for one more or you want to stop it? Better is you try for these three options, come up with at least one examples, so that in the next class we can check and review and through that ones, right? Next basically classes we will come up with another 5 or 6 techniques and we will close it. ঠিক আছে? স্যার একটা কোশ্চেন আছে। বলো, একটা কেন, দুটো বলো। আর্টিকেলে যখন স্যার মানে আমরা যখন সাবহেডিং দেব, মানে আমি এটা সেভ করছি না, রাইট? হ্যাঁ বলো। স্যার, মানে আমরা যখন সাবহেডিং দেব আর্টিকেলে, হুম। তো তখন ওই মানে ওখানে কি কিওয়ার্ড থাকবে সাবহেডিং এ?
প্যারাগ্রাফের everywhere see দিতে পারে। keywords is a basically আচ্ছা। don't take it as a keyword is a basically terminology যেটার জন্য আমি প্রমোট করছি সেটা তো থাকবেই। হ্যাঁ। আমি যদি চিকেন বিরিয়ানি বলি সেখানে যদি তুমি বলো যে যে কি বলবো হ্যাঁ ক্রো বিরিয়ানি তো রং না সে কাওয়া বিরিয়ানি কি একটা সিনেমা হয়েছিল না সেই রোগা পাতলা ওটা খেয়ে তখন কলেজে স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলছি আমাদের আগে যে সিনিয়র এসিও ছিল সে রিজাইন দিয়ে দিয়েছে, নতুন যে এসিও এসছে সে একটা জিনিস ফোকাস করাচ্ছে যে একটা পেজের মধ্যে যদি আমাকে দু জায়গায় হাইপার লিঙ্ক করতে দেয়, কোনো ওয়েবসাইট পারমিশন দেয়, তা আমি ডেফিনেটলি করবো, কিন্তু দুটো যে হাইপার লিঙ্ক করবো দুটো লিঙ্ক যাতে সেম হয়, আলাদা আলাদা পেজের লিঙ্ক না হয়, এটা নাকি একটা রুলস। আগের যে ছিল সে করতো, সে দুটো তিনটে করে আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দিত, কিন্তু ও বলছে যে না, আমার একটা পেজের মধ্যে আমার একটা কন্টেন্টের মধ্যে একটাই লিঙ্ক থাকবে, সে আমি দু জায়গায় দিই তিন জায়গায় দিই লিঙ্ক সেম থাকবে। কোন বইয়ে রুলস আছে এটা জানি না স্যার, এটা আপনাকে জিজ্ঞেস করেছিলাম আগে, এটা কি কোনো লজিক আছে? ওটা ও রুলস ও যদি বলে যে বাগের ও যদি বলে যে যে বাগের যেমন ওই আমাদের ইয়ের মতো রবি ঘোষের না মানে রবি ঘোষ না ওটা হাসি ভানু ওটা তুই কাইসা মরে যা ওই 10-7 নিচে আমি পড়বো না, তো এবার তুমি যতই কাশো তুমি যদি বলো যে দুটো হবে তো ও বলবে যে এটা একটাই হবে, সো ইউ কান্ট কন্ট্রোল দোজ গাইস। আগের যে ছিল সে বলতো তুমি কি দেয়ার প্রেডিকশনস দেয়ার মানে অবজারভেশনস, হয়তো কোনোদিন ভালো রেজাল্ট পেয়েছে ওটা থেকে সামহাউ মেবি ও যে টিম লিডার বস ছিল সে ওকে গাইড করেছে, এবার ও এখানে এসে সেই জ্ঞানটা ঝাড়ছে, ও মাথায় লাগাচ্ছে না এটা, ইটস নট প্র্যাকটিক্যাল। স্বপ্নে পেয়েছে হ্যাঁ স্বপ্নে হয়তো কোনো বর পেয়েছে যে একটা দিলে হয়তো র্যাঙ্ক usually no, the previous one was the correct, is usually depends on the if the content flow into the different pages, it might be your blog not required কি landing pages or it might be the blog, আমরা লিংক কেন করি যে রিলেটেড পেজে দেওয়ার জন্য, সো আমার একটা পেজে যে এক সেম জিনিসই হবে ইট ডাজন্ট মেক সেন্স। তাছাড়া এটা স্যার স্যার কন্টেন্টের থ্রুতে স্যার আমার কিওয়ার্ডস আসতেই পারে, আবার তাহলে আমি কেন একে লিংক করতে যাব? কারণ এটার একটা সব থেকে নেগেটিভ জিনিস যেটা আমার মনে হয়, স্যার যত ভালো র্যাঙ্কিং এর ব্লগ আছে সবার মধ্যে অ্যাটলিস্ট 20 থেকে 25টা আলাদা ওয়েবসাইটের লিংক, 100 বার দ্যাট ইজ এ নাও, তাহলে এটার সাথে জ্ঞানটা তুমি কিভাবে করে করছো সেটা এবিসি তে এ তে এ ফর অ্যাপল পড়ছো নাকি এ ফর অন্য কিছু পড়ছো, দ্যাট ইজ ঠিক আছে চলো।